আম্মুকে একটা কালো কালার টুপি পরাইতো আর একটা হাত করা পরাইতো। আলামত ধ্বংসের অভিযোগ। 5ই আগস্ট পরবর্তী সময় সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু এর মানে না যে বাহিনীগুলোতে যারা দোষী তারা পরিবর্তন হয়েছে নেসেসারিলি। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ক্ষমতা পরিবর্তনের পরপরই গুমের গুরুত্বপূর্ণ আলামতগুলো ধ্বংস করা হয়েছে। সেটা হলো যে অন্যদের চোখ 24 ঘন্টা বন্ধ থাকছে না, হাত 24 ঘন্টা বাধা থাকতো না, ব্যারিস্টার আরমানের থাকতেন। যেই স্থানে আমাকে আটকে রাখা হয়েছিল সেখানে সকল বন্দীদেরকে 24 ঘন্টা চোখ বেঁধে রাখা ছিল। তো ওই রুমে অলরেডি আমরা অক্টোবরের মধ্যে অভিযান একটা চালিয়েছিলাম, আমরা ইন্সপেক্ট করে এসেছিলাম। ওখানে কোনো টাইলস ছিল না, ওটা সম্পূর্ণ সিমেন্টের একটা ফ্লোর। সো আমরা কর্মকর্তাদের ডেকে, অফিসারদের ডেকে জিজ্ঞেস করা শুরু করি যে টাইলস কই। একটা সিঁড়ির পাশে যখন যে এই মার্কটা থাকে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট, ডু ইউ থিংক? না, আমি তো বিল্ডিংয়ে দেখছি টাইলস, সেই টাইলড ছিল। এই প্রশ্নটা আমার মনে আছে, ওনাদের মোটেও পছন্দ হয় না, কারণ ওনারা এত বড় বড় কর্মকর্তা, আমরা জিজ্ঞেস করছি টাইলস কই, কথার তো কোনো মানে নাই। কিন্তু আমরা শিখছিলাম টাইলসের ভিতরে এই মিস্ট্রিটা লোকেটেড, এটা যদি সলভ করতে পারি আমরা মিস্ট্রি সলভ করতে পারবো। গুরুত্বপূর্ণভাবে সেনাবাহিনীর লোকজনের বিরুদ্ধে এই আলামত ধ্বংসের অভিযোগ উঠেছে। ট্রাইব্যুনালের তদন্ত রিপোর্টে বলা হয়েছে, সাবেক সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের রাখার জন্য ব্যবহৃত কুখ্যাত আয়নাঘরের আলামত নষ্ট করা হয়েছে। সিঁড়ি তো দুইটা সাইড থাকে, একটা লে সাইড একটা লে সাইড। তো ওপর দিকে সিমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু এই সাইডটায় ওইখানে মিস করে দিয়েছিল সিমেন্ট দিতে। তো ওখানে যেটা ছিল টাইলসের পিছনে দেখবেন গ্রিড আছে, চারকোনা গ্রিডের ছাপ রয়ে গেছিল। তা আমরা ওই ছাপগুলো দেখে বুঝতে পেরেছিলাম যে টাইলস অবধারিতভাবে ওখানে ছিল। এটি ছিল গুম খুনের একটি কেন্দ্র, কিন্তু ক্ষমতা হস্তান্তরের সুযোগে এই অবৈধ স্থাপনাগুলো দ্রুত পরিষ্কার করে ভেতরে থাকা সব গুরুত্বপূর্ণ প্রমাণাদি, ফরেনসিক আলামত ও নথিপত্র চিরতরে মুছে ফেলার চেষ্টা করা হয়। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এখানে কোনো একটা। আমি একটাকে ব্যাগ এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা একটু ট্রাই করি, যেটা আমরা চাই না সেটা হলো লিডার কয় যে মাঝখানে যেগুলো কিছুতে আধা থাকবে। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল। ওখানে সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া। 8 বছর এখানেই কাদের আমাকে বলেছিলেন যে ওনার সেলের একটা অংশে উনি খোদাই করে এসেছিলেন ওনার নামের ইনিশিয়ালসগুলা। মেডিকেল সেলের ভিতরে ঢুকলে আপনি যদি ঘুরে যান, দরজা ফেস করেন, বাম পাশের কর্নার মাঝামাঝি জায়গাটার মধ্যে একদম কোনায় একটা ডেট লেখা আছে আর আমার ইনিশিয়ালস লেখা আছে, HQC লেখা আছে এবং ডেট লেখা আছে যেদিন আমাকে গুম করা হয়। শিওর হবো কিভাবে যে ওই রুমে ওনাকে রাখা হয়েছে? কারণ ওই রুমটা রং টং করে ফেলা হয়েছিল অগাস্ট 5-এর পরে। তো একটা সাইড দেখে সন্দেহ হয়, তখন ওনাকে যে ওই সাইডটা দেখায় ভিডিও কলে যে এটা কি চেনা লাগছে কিনা, তখন উনি বলেন যে হ্যাঁ ওই ইনিশিয়ালটা খোদাই করে রেখেছে। তো আপনি যখন খোদাই করে রাখেন তার উপরে রং করে দিলেও খোদাইটা রয়ে যায়। এই ধরনের কর্মকাণ্ড স্পষ্ট ফৌজদারি অপরাধ। আলামত ধ্বংসের মাধ্যমে মূলত অপরাধের সূত্র নষ্ট করা এবং জড়িতদের দায়মুক্তির পথ তৈরি করাই ছিল উদ্দেশ্য। প্রমাণ ছাড়া ন্যায় বিচার অসম্ভব। সামরিক সংশ্লিষ্টতা এবং আয়নাঘরের মতো গোপনীয়তার কেন্দ্রে আলামত ধ্বংসের চ্যালেঞ্জ মোকাবিলা করে ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময় একটা বড় ফ্যাক্টর। সেই বাহিনীর সদস্যরা যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তারা কিন্তু তাদের একটা বড় অংশ কিন্তু এখনো এই কাঠামোগুলিতে অবস্থান করছে।